যেটা বললাম যে রিভার্স ওয়ানটা। স্যার আমার একটা কোয়েরি আছে, ফার্স্টে তো গ্রেটা রাখলাম, দেন সেখান থেকে এমএসপি যেহেতু সেম, তো জি3 থেকে এ বা ডি আমি যদি ধরি, তো সেটা তো ডাইরেক্ট আসছে। তো তারপরে আগের মানে গ্রে কোডের সাথে এবং পরেরটা যে অ্যাড করছি, তাহলে আমাকে আউটপুট থেকে আবার টানতে হচ্ছে, সেটা কি করা যাবে? করে আমি অর দিয়ে যদি জয়েন করি। অর অরের তো দরকার নেই, এখানে যা আসবে এক্সর আসবে। আচ্ছা, ডোন্ট নিড অর, এক্সর আসবে। আমার লজিক কি ছিল? লজিক ছিল যে এমএসবি সেম, আর কি ছিল যে অ্যাড ইচ বাইনারি ডিজিট, প্রত্যেকটা বাইনারি ডিজিট যেটা জেনারেট হচ্ছে, যেহেতু আমি এখানে গ্রে থেকে বাইনারিতে আসছি, উল্টোটা কাজ করছি, গ্রে থেকে বাইনারি, তো প্রত্যেকটা বাইনারি ডিজিট যেটা জেনারেট হচ্ছে, ওকে, সো দ্যাট বাইনারি ডিজিট will be added to the gray code digit in the next adjacent position। ঠিক আছে, তো যদি সেটা হয় তাহলে আমার কাছে কি আছে? আমার কাছে আছে গ্রে কোড গুলো। তাহলে আমি গ্রে কোড গুলো যদি এখানে লিখে নিই, G0, G1, G2 এবং G3, এটা হচ্ছে আমার গ্রে কোড গুলো। I'm writing these gray codes, okay? So this is my gray code lines. I'm just drawing it like that. Thank you, Nilanjana. Okay, so these are my gray code lines. Now from here I have told that MSB will be same. So MSB কোনটা এখানে? G3. So G3 is my MSB. So if G3 is my MSB, so that will be same. তো আমি এখান থেকে G3 থেকে আমি বাইনারির যে B3 সেটা নিয়ে নিলাম। এটা গেল G3 থেকে বাইনারির B3। নেক্সট আমি কি বলেছিলাম যে I have to add the binary digits। আমরা কি করেছিলাম যে আমরা we have to add the binary digit, each binary digit generated to the gray code digit, তাই তো? যে বাইনারি ডিজিটটা জেনারেট হচ্ছে তাকে আমাকে গ্রে কোড ডিজিটের সঙ্গে অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে আমার বাইনারি ডিজিট কোনটা জেনারেট হচ্ছে? B3, তার সঙ্গে আমাকে কি করতে হবে? গ্রে কোড ডিজিটকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে বাইনারি ডিজিট আমার হচ্ছে B3, তার সঙ্গে আমার গ্রে কোড ডিজিট হচ্ছে আমার প্রথমটা তো সেম, গ্রে কোড ডিজিট হচ্ছে আমার G3, সেটাকে অ্যাড করে আমি নেক্সট পজিশনে দেবো। তাহলে এখানে আমি একটা যদি XOR গেট রাখি, এইটা হচ্ছে আমার বাইনারি ডিজিট, যদি এখান থেকে নিয়ে আমি গ্রে কোড ডিজিটটা, তাহলে এটা আমার B2। ঠিক আছে স্যার পরের গ্রে কোড ডিজিটের সাথে তো অ্যাড করছিলাম। আমরা কি পরেরটার সঙ্গে করছিলাম? হ্যাঁ তো, না, আগেরটার বাইনারি আমরা ডিজিটের যখন সাথে পরেরটার গ্রে কোড ডিজিট। আগেরটার বাইনারির সঙ্গে পরেরটা, হ্যাঁ 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 হ্যাঁ, তো ঠিক আছে, ভালো কথা। তাহলে আমাদের হ্যাঁ ঠিকই, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এইটা থেকে নেব, এটা থেকে নেব। ওকে, এক সেকেন্ড। হ্যাঁ, তো ঠিক তাই, পরেরটার সঙ্গে নেব। এইটার কাজ আমার হয়ে গেল।
পরেরটার থেকে আমি এটা নিলাম। সিমিলারলি এভাবে পরপর, তারপর আবার আসবে B1, তার মানে B1 আমি নেব আমার যে জেনারেটেড রেকর্ড এইটা, এবং তার সঙ্গে আমার জেনারেটেড বাইনারি কোড এটা, এবং তার সঙ্গে আমার এই গ্রে কোড, তার সঙ্গে আসবে B1 B0। স্যার আপনার ওটা কি করে জেনারেটেড বাইনারি কোড হলো? ওটা তো কোনটা কোনটা গ্রে বলো তো? কোড G2। এটা আপনি গ্রে বি কোড G2, এটা ও ও আচ্ছা, দাঁড়া আপনি তো দাঁড়া P2 এর সাথে G1 কানেক্ট করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 কথা, ভেরি গুড ভেরি গুড। এখান থেকে হবে তাই তো? এবার ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এটাও তাই, এখান থেকে হবে তাই তো? আর তার সঙ্গে G0, ঠিক আছে। এবার ঠিক আছে, দেখে নাও। বাইনারি, তার সঙ্গে নেক্সট গ্রে, বাইনারি, জেনারেটেড বাইনারি, তার সঙ্গে নেক্সট গ্রে, জেনারেটেড বাইনারি, তার সঙ্গে নেক্সট গ্রে। দ্যাট কুড বি দি লজিক। আমরা এটাই করেছিলাম। ওকে, সো দ্যাট ইজ বেসিক্যালি আমরা বলতে পারি যে গ্রে টু বাইনারি, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এটা একটা গেল, ঠিক আছে, কোনো কনফিউশন? বাইনারি, তার সঙ্গে নেক্সট গ্রে, জেনারেটেড বাইনারি, বাইনারি বলতে আমরা অ্যাজ পার রুল এমএসবিটাই বাইনারিতে চলে আসছে, তাই তার সঙ্গে আমরা যে নেক্সট গ্রে কোড তাকে অ্যাড করছি। আবার জেনারেটেড বাইনারি, তার সঙ্গে নেক্সট গ্রে কোড তাকে অ্যাড করছি, জেনারেটেড বাইনারি নেক্সট গ্রে কোড তাকে অ্যাড করছি। ইউ ক্যান চেক ইট। তুমি একটা কাজ করো, আমাদের যে এক্সাম্পলটা ছিল সেই এক্সাম্পলটা দিয়ে চেক করে দেখো সার্কিটটা কাজ করছে কিনা। আমার গ্রে কোড ছিল, আমি তোমাকে বলছি, গ্রে কোড আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এইটা 1101। ও আমাদের চারটে কটা ছিল, আমাদের পাঁচটা ছিল ওখানে, যাই হোক এখানে আমরা চারটে নিয়ে করেছি। তাহলে 1101 যদি সেটা হয়, তাহলে সেটাকে তুমি বাইনারিতে কনভার্ট করে দেখো যে তুমি সেটা পাচ্ছ কিনা। ঠিক আছে, ফার্স্ট অফ অল এখানে 1 পাচ্ছ, ঠিক আছে। সেই 1 আর এই 1 যখনই পাচ্ছ, সেই 1 আর এই 1 যখনই পাচ্ছ, দ্যাট উইল বিকাম হোয়াট? 0। ইট উইল বিকাম 0 বিকজ এখান থেকে 1 আসছে, এখান থেকেও 1 আসছে, সো 1 উইল বিকাম 0। দেন দ্যাট 0 এবং এইটাও 0, সো 0 0, সিমিলার বিট 0 0 উইল বি 0 এগেন, সো দ্যাট 0 এবং এই 1, তাহলে 1 0 1, তাহলে 1 0 0 1 এটা আমরা পাচ্ছি, ঠিক আছে। ইট ইজ ওয়ার্কিং পারফেক্টলি, রাইট? সো দিস ইজ বেসিক্যালি দি কনভার্সন and its logic diagram from binary to gray, gray to binary. তুমি এটাকে যেমন বললাম, you can do that by drawing the Carnot maps, by drawing all these things, and but that will take unnecessary few I mean much time. So এই সার্কিটটার ক্ষেত্রে জেনারেলি আমরা যেহেতু লজিকটা জানি, তো আমাদের খুব বেশি সেটা করার দরকার নেই, সেই জন্য আমরা সেটাকে করলাম না। ওকে, মানে এটা বলতে পারো যে লিটল বিট শর্টকাট মেথড, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি আরেকটা মেথডে, প্যারিটি জেনারেশন অ্যান্ড চেকিং, এই মেথডটায় চলে আসি। আরেকটা মেথড, এটা কোনো কোড নয়, প্যারিটি হচ্ছে একটা বিট, আমরা বলি প্যারিটি বিট। সেই প্যারিটি বিট নিয়ে আমরা একটু ছোট্ট করে কাজকর্ম দেখে নিই যে কি করা যেতে পারে প্যারিটি বিট গুলো নিয়ে, ঠিক আছে। সো বেসিক্যালি প্যারিটি, আমরা বলি প্যারিটি বিট, actually when we transmit data from one location to another location,
we have to know that whether the data is free of any error or not. এই যে ঘটনাটা বললাম, এই ঘটনাটা আমরা নেক্সট সেমিস্টারে যখন কম্পিউটার নেটওয়ার্কিং পড়ব তখন আরো বেশি করে দেখব যে যখনই আমরা কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ডেটা ট্রান্সফার করছি তখন সব থেকে আগে আফটার ট্রান্সমিটিং দি ডেটা যে জিনিসটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট টু নো ইজ দ্যাট whether that transmission is free of error or not. Okay, and that simple method, I mean, to know whether that data is free of error or not, that can be achieved by adding an extra bit, to my transmitted word, to my transmitted data. I can add an extra bit, and that is known as parity bit. That is known as parity bit. ধরা যাক আমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে ডেটা ট্রান্সফার করছি and my original data is 1101. Now it is the responsibility at point B to check that whether I have received the 1101 or not. How to do that? So to do that, what you can do, we can add an extra bit to my transmitted word, and this additional bit, whatever I am adding, this additional bit is known as parity bit. And there are two systems that are used over here. One is even parity, another is odd parity. দু ধরনের parity bit হতে পারে, even parity, odd parity, বা দু ধরনের parity system হতে পারে. You can say even parity, odd parity. What is even parity? What is odd parity? I'm just giving you examples. Like here, suppose I am following even parity mechanism. Okay, suppose I am following even parity mechanism. So over here you see number of 1 is 111, original number 111. আমার ডেটাতে অরিজিনাল নাম্বার অফ বিট, নাম্বার অফ 1 কটা ছিল? 3টে ছিল। তাহলে যদি আমি এখানে ইভেন প্যারিটি ফলো করি তাহলে আমি একটা 1 বসিয়ে এটাকে 4টে করব। So that will be even. আর যদি আমি অড প্যারিটি সিস্টেম ফলো করি তাহলে এই এখানে আমি 1 এর বদলে 0 বসাবো। So that is basically the parity bit. এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে প্যারিটি বিটটা আমরা বসাচ্ছি, এই প্যারিটি বিটটা কিন্তু আমরা বসাচ্ছি এমএসবি তে। এটা আমি যদিও এখানে লিখেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে তোমার নিয়ম অনুযায়ী বসবে এখানে, প্যারিটি বিটটা কিন্তু এখানে বসবে না, বসবে এখানে, বিকজ আমরা বসাবো এমএসবি তে। অলওয়েজ এমএসবি তে প্যারিটি বিটটা বসবে। এই প্যারিটি বিটটা যেটা বসবে এটা কিন্তু এমএসবি, নট এলএসবি। রিমেম্বার, দিস উইল বি এমএসবি, নট এলএসবি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্যারিটি বিটের ব্যাকগ্রাউন্ড। যে প্যারিটি বিট দিয়ে আমরা চেক করি whether my received data is error free or not. দু ধরনের প্যারিটি বিট হয়, দু ধরনের প্যারিটি সিস্টেম হয়, রাদার প্যারিটি বিট নয়, দু ধরনের প্যারিটি সিস্টেম হয়। একটা হচ্ছে অড প্যারিটি সিস্টেম, একটা হচ্ছে ইভেন প্যারিটি সিস্টেম। ইভেন প্যারিটি সিস্টেমে নাম্বার অফ 1 will be even always. Odd parity system number of 1 will be odd. So whatever my original data, whatever will be my original data, if I am following even parity system, then I have to make it even by putting that extra 1 or 0. যদি এখানে প্রথম থেকেই আমার অরিজিনাল ডেটাতে এরকম থাকতো 11011, এটা যদি আমার অরিজিনাল ডেটাই হতো এবং আমি যদি ইভেন প্যারিটি সিস্টেম ফলো করতাম তাহলে কিন্তু আমি এখানে একটা 0 বসাতাম, বিকজ অলরেডি ইট ইজ ইভেন। বাট আমি যদি এখানে অড প্যারিটি সিস্টেম ফলো করতাম তাহলে কিন্তু এখানে আমি 1 বসাতাম।
Now the thing is, এই যে প্যারিটি, এই প্যারিটি সিস্টেম, এটা দুটো পার্ট আছে। একটাকে বলি প্যারিটি জেনারেটর, আরেকটা হয় প্যারিটি চেকার। দুটো জিনিস হয়, প্যারিটি জেনারেটর, প্যারিটি চেকার। ঠিক আছে, তো আমরা ফার্স্টে একটা প্যারিটি জেনারেটর নিয়ে দেখি যে প্যারিটি জেনারেটর কিভাবে কাজ করতে পারে, বোথ ইন কেস অফ ইভেন প্যারিটি আর নট প্যারিটি। কারণ আমরা কি করছি, ইভেন প্যারিটি আর নট প্যারিটি জেনারেশন, তার একটা লজিক সার্কিট ড্র করার চেষ্টা করছি। স্যার বাইনারি কোড যেটা দিচ্ছে সেখানে যদি আমি ইভেনের জায়গায় যদি অড চালাই তখন তো আমার সামনে 1 বসাতে হচ্ছে। তো এবার 1 বসানোর জন্য ডেটাটা ম্যানিপুলেট হচ্ছে না, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে না জিনিসটা? This is not the data, this is actually parity bit that will be checked at the receiver side. This will মানে not be ওটা আমার অরিজিনাল ডেটার মধ্যে ধরবে না, তাই তো? না না, ঠিক অরিজিনাল আছে। ডেটার মধ্যে ধরবে না, এটা ফর দি সিকিউরিটি পারপাস। Okay, this is not not treated as a original data. Okay, so আমরা প্যারিটি জেনারেশন, প্যারিটি জেনারেটর, তো ইভেন প্যারিটি অড প্যারিটি জেনারেশন, এইটা আমরা করব। ইভেন or odd parity generation. Okay, তো আমরা inputs, outputs, ওকে, আমি ধরলাম যে এখানে আমরা 3 বিট ইভেন অর অড প্যারিটি জেনারেট করছি, 3টে বিট নিয়ে কাজ করছি, বেশি বড় করে তো লাভ নেই, 3টে বিট নিয়ে আমরা কাজ করছি, 3টে বিট নিয়ে আমরা কাজ করছি, এবং আমরা দুটোই করছি, ইভেন প্যারিটি অড প্যারিটি। তাহলে আমি এখানে প্রথমে এটা পিই মানে ইভেন প্যারিটি আর পিও মানে অড প্যারিটি। যে ইভেন কেসে কি হবে, অড কেসে কি হবে, these are my bits d0, d1, d2। তো 3টে যখন বিট তুমি জানো কি হয়, 0 0 0 1 0 0, এভাবে বসাতে স্যার থাকে। ওটা কি লিখেছেন, P0 আর PE, P0 for odd parity, PE for even parity, ঠিক আছে। আচ্ছা, so 0 1 0, then 0 1 1, then 1 0 0, then 1 0 1 1 1 0, আর হলো গিয়ে 1 1 1। তাহলে এই তো হচ্ছে আমার দাঁড়ালো। এবার প্রতিটা ক্ষেত্রে P0 আর PE, মানে PO আর PE, প্রতিটা ক্ষেত্রে যেটা হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমত অড প্যারিটি, যদি অড প্যারিটি হয় সেখানে আমার 3টে যখন 0 আছে, অড প্যারিটি মানে আমাকে একটা অড নাম্বার অফ 1 আনতে হবে, তাহলে এখানে এটা 1 হবে প্রথমটার ক্ষেত্রে, 1 হবে অড হলে। আর ইভেন হলে, যদি ইভেন হয় তাহলে এখানে এটা 0 0ই থাকবে, এটা প্রথমটার ক্ষেত্রে গেল। দ্বিতীয়টার ক্ষেত্রে অড, Same হবে। না দ্বিতীয়টার ক্ষেত্রে অড আছে, তো নাম্বার অফ 1 তো অডই আছে অলরেডি যেটাতে, তাহলে এখানে এটা অড থাকলে 0 হবে। আর ইফ আই ওয়ান্ট টু মেক ইট ইভেন, তাহলে এখানে 1 হবে। স্যার কিছু বুঝতে পারছি না। বুঝতে পারলাম না স্যার। 0 প্রথমটা, ডেটা বিট গুলো 3টে 0, প্রথমে ডেটা বিট 3টে 0, ঠিক আছে, 3টে 0 যদি হয়, এবার আমাকে অড প্যারিটি করতে হবে, পিও মানে তো অড, তাহলে অড প্যারিটি করতে গেলে আমার কটা 1 লাগবে,
যখন ডেটা বিট 0 আমাকে অথচ অড প্যারিটি করতে হবে, মানে নাম্বার অফ 1 অড আনতে হবে, তাহলে কটা 1 লাগবে? একটা 1 রাখলে অড হয়ে যাচ্ছে ওটা। 1 কে যদি অড ধরি আমরা, একটা 1 রাখলেই অড হয়ে যাচ্ছে। যেটা বিট তো 0, 3টে 0 আছে, আমাকে অড প্যারিটি করতে হবে, অড প্যারিটি। তাহলে অড প্যারিটি করার জন্য নাম্বার অফ 1 আমার কটা লাগবে? একটা নাম্বার অফ 1 হলেই তো হয়ে যাচ্ছে না, 1 একটা হলেই তো ওটা অড হয়ে যাচ্ছে, যে অড নাম্বার অফ 1। আমার অড বা ইভেন সেটা রিসাইডেড হচ্ছে নাম্বার অফ 1 এর ওপর। আমার অড না ইভেন সেটা ডিসাইডেড হচ্ছে নাম্বার অফ 1 এর ওপর। তাহলে আমার যদি ডেটাতে 3টে 0 থাকে, অথচ আমি যদি চাই যে আমি অড প্যারিটি সিস্টেম ফলো করব, তাহলে আমি কি করতে হবে বলো? আমার ডেটাতে 3টে 0 আছে শুধু, আমি বলছি আমার হ্যাঁ, একটা 1 নিয়ে এসে অড করতে হবে। একটা 1 নিয়ে এসে অড করতে হবে, তাই একটা 1 নিয়ে এসেছি। আর যদি রিভার্সটা হয় যে 3টে ডেটা বিট 3টে 0 আছে, আমাকে ইভেন্ট প্যারিটি সিস্টেম ফলো করছি আমি, ইভেন্ট প্যারিটি সিস্টেম। তো ইভেন্ট প্যারিটি সিস্টেমে আমার যেহেতু প্যারিটি বিট একটাই, প্যারিটি বিট এখানে একের বেশি তো হবে, হতে পারে না, হবে না আর কি, দেবো না আমরা। তাহলে যেহেতু প্যারিটি বিট একটাই, তাই ইভেন্ট প্যারিটি সিস্টেমে আমি কি করছি, আমার যা ছিল তাই রেখে দিচ্ছি, 0 রেখে দিচ্ছি। 0 0 0 ছিল, আর একটা 0 নিয়ে এসেছি, ইভেন্ট প্যারিটি বিট হিসেবে একটা 0 নিয়ে এসেছি। যদি আমার ইভেন্ট প্যারিটি সিস্টেম ফলো হয়, যদি আমি ইভেন্ট প্যারিটি সিস্টেম ফলো করি, তাহলে সেক্ষেত্রে আমি আর 1 এখানে যদি আমি 1 নিয়ে আসতাম, তাহলে আবার অড প্যারিটি হয়ে যেত, তাহলে তা তো হবে না, আমি তাই জন্য একটা 0 নিয়ে এসেছি। তো ওটা একটা ইভেন্ট প্যারিটি সিস্টেম হিসেবে থেকে গেল। ঠিক আছে, এখানে কোনো অড নাম্বার অফ 1 নেই। অড নাম্বার অফ 1 নেই মানে আমি ধরে নিচ্ছি ওটা ইভেন্ট প্যারিটি সিস্টেম। এটা গেল সেকেন্ড কেসটা যেখানে একটা ডেটা বিটে একটা 1 আছে, একটা 1 আছে। তাহলে এবার যদি আমি অড প্যারিটি সিস্টেম ফলো করি, আমি যদি অড অড, ওই রয়েছে, তার জন্য 0 এসছে। অড প্যারিটি সিস্টেম ফলো করলে 0 এসছে। আর যদি আমি ইভেন্ট প্যারিটি সিস্টেম ফলো করি, তাহলে কি করতে হবে? নাম্বার অফ 1 আই হ্যাভ টু মেক 1, তার জন্য ওখানে 1 এসছে। সিমিলারলি পরেরটার ক্ষেত্রে তোমরাই বলতে পারবে, 0 1 হবে, 0 আর 1। পরেরটার ক্ষেত্রে 0 1, 0 1 হবে, 0 1 হবে। তারপরে 1 আর 0। 1 0, 1 0। তারপরে 0 1। 0 1। তারপরে আগেন 1 1 0। 0, বেসিক্যালি 1 0। আচ্ছা, তারপরেরটা 1 0। 1 0, হ্যাঁ 1 0 1 0। তারপরেরটা 0 1। 0 1। সো এইভাবে আমি ইভেন্ট প্যারিটি, অড প্যারিটি এটা করে নিলাম। এবার এটা করার পর আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এর যে ইকুয়েশনটা, একটা পি 0 এর জন্য, মানে পি ওর জন্য, একটা পি ইর জন্য, একটা পি ওর জন্য, একটা পি ওর জন্য, দুটো আমি তোমার ইকুয়েশন পাবো। তো সেই ইকুয়েশনটাকে লিখবো, ঠিক আছে? সেই ইকুয়েশনটাকে লিখবো এবং সেই ইকুয়েশনটাকে আমরা ফাইনালি সার্কিটের মধ্যে কনভার্ট করব। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। তা আমরা কি করব, পি ও এবং পিই এর জন্য ইকুয়েশন লিখবো। তাহলে ফার্স্টে পিই এর জন্য যদি আমি ইকুয়েশন লিখি, পিই এর জন্য ইকুয়েশন, ইট উইল বি লিটল বিগ। তুমি দেখো ইকুয়েশনটা একটু বড় হবে। তো আমি জাস্ট কি করবো, এখানটা মুছি। আমি এই পার্টটা মুছি, ইনপুট পার্টটা মুছি, অনলি এই পার্টটা রাখছি। অবশ্য পুরোটাই মুছে দিতে হবে আর কি তোমার কাছে। বেসিক্যালি পি এর জন্য যদি আমি লিখি ইকুয়েশনটা, তাহলে সেটা এরকম হবে আর কি। অ্যাকচুয়ালি একটু বড় ইকুয়েশন, যে d2 বার দেন d1 বার, মানে যেখানে যেখানে 1 আছে, পি যেখানে যেখানে 1 আছে সেটাকে লিখছি আর কি। অ্যাকচুয়ালি d2 বার d1 বার d0 প্লাস d2 বার d1 d0 বার প্লাস
D2 D1 bar D0 bar প্লাস D2 D1 D0, এটা লিখলাম। ওকে, এরপর এটাকে তুমি আরো তুমি সিম্পলিফাই করতে পারো। তুমি সিম্পলিফাই করে ধরো তুমি D2 বার কমন নিলে, এখান থেকে যদি তুমি D2 বার কমন নাও তাহলে তুমি দেখো এখানে পাচ্ছ D1 বার D0 D1 বার D0 প্লাস এখানে পাচ্ছ D1 D0 বার, সেই তোমার ফরম্যাটে চলে আসছে। প্লাস তুমি যদি এখান থেকে D2 কমন নাও তুমি পেয়ে যাচ্ছ D1 বার D0 বার প্লাস D1 D0। আশা করি মনে আছে। জর গেট আর নর গেট, এক্স অর গেট আর এক্স নর এক্স গর গেট এক্স নর গেট, তার মানে ওই তুমি এরকম লিখতে পারো যে D2 বার এক্স প্লাস D2 এক্স বার। এটাকে যদি তুমি এক্স ধরো, একটাকে এক্স বার ধরতে পারো, তাহলে তুমি এটা কেমন ভাবে লিখতে পারো, ঠিক আমরা আগে যেমন করেছিলাম অনেকটা একদম সেরকমই চলে এলো। D2 বার এক্স প্লাস D2 এক্স বার এরকম করতে পারো। তার মানে D2 এক্স অর এক্স, এটার মানে হচ্ছে D2 এক্স অর এক্স, তার মানে D2 এক্স অর এক্স মানে এক্স মানে হচ্ছে তোমার D1 এক্স অর D0। তাহলে D2 আলটিমেটলি তুমি যেটা পাচ্ছ এখান থেকে D2 এক্স অর D1 এক্স অর D0 এটা তুমি পাচ্ছ। তো সিম্পলি তুমি সেটাকে অ্যাড করে দিচ্ছ, সিম্পলি তুমি সেটাকে মানে তুমি সার্কিটে কনভার্ট করে দিচ্ছ। তাহলে এবার যদি তুমি সার্কিটটা ড্র করো এই যদি সার্কিটটা তুমি ড্র করো সিম্পলি, একদম সিম্পল সার্কিট, কোনো কিছু মানে কমপ্লেক্সিটি কিছু নেই। তুমি D2 D1 D0 নিলে, ঠিক তিনটে তুমি মনে করলে যে তিনটে এরকম ভাবে লাইন টেনে নাও, যাই হোক করে করো আর কি, কোনো অসুবিধা নেই। করলে তোমাকে কি করতে হবে, D2 XOR D1 XOR D0, তাই তো, মানে D1 XOR D2 XOR D0 একই ব্যাপার। যাই হোক তবু আমরা একদম এই ফরম্যাটে আসছি। তো D2 D1 এই দুজনকে আমরা XOR গেটে ফেললাম, D2 D1 কে XOR গেটে ফেললাম এবং তার সঙ্গে D0, তাহলে তার সঙ্গে কি একবারে করা যাবে না? না, 3 ইনপুট XOR গেট আমরা ইউজ করছি না, আমরা 2 ইনপুট XOR গেটই থাকবো সবসময়। গেটগুলোর ইনপুট 2 ইনপুট করবে, 3 ইনপুট করলে কন্ট্রোভার্সি আসবে, একবারে করা যাবে না। তো এভাবে আমাকে করতে হবে দুটো দুটো করে। সো দিস ইজ হোয়াট এভার ইউ আর গেটিং, দিস ইজ হোয়াট এভার ইউ আর গেটিং, দ্যাট ইজ বেসিক্যালি PE, এইটা প্যারিটি বিট, ইভেন প্যারিটি বিট। আর অড প্যারিটি বিটটা জেনারেট করার জন্য কিছু করতে হবে না, যদি তুমি এটাকে নট গেট করে দাও, এখানে যদি একটা নট গেট দিয়ে দাও তাহলেই তোমার যেটা জেনারেটেড হয়ে যাবে সেটা হচ্ছে অড প্যারিটি। একটা ইভেন প্যারিটি, একটা অড প্যারিটি, তাহলে প্যারিটি জেনারেটর, দিস ইজ আ সার্কিট অফ প্যারিটি জেনারেশন, প্যারিটি জেনারেটর সার্কিট, দিস ইজ বেসিক্যালি প্যারিটি জেনারেটর সার্কিট। বিকজ PO মানে হচ্ছে D2 XOR D1 XOR D0 বার, সো দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে নট গেট করে দিয়েছি PO এর ক্ষেত্রে। সো দিস ইজ PE, দিস ইজ PO। Okay, so this is basically parity generation. Now another circuit is there which can be used for parity checker. একটা হচ্ছে parity generator, parity checker. What is parity checker? When we transmitted data and it is arriving at the receiving end, there is a logic circuit, there should be a logic circuit that will be used to check the modified data. So in the parity checking what will happen, মানে এখানে parity generator মানে কি হলো, parity generator মানে হলো as per your data এই প্যারিটি বিটটা কি হবে, 0 হবে না 1 হবে, সেইটা এখান থেকে জেনারেট হচ্ছে। যদি ইভেন প্যারিটি সিস্টেম হয় তাহলে এখানে যেটা জেনারেট হবে সেটা নেব, যদি আমি অড প্যারিটি সিস্টেম ফলো করি তাহলে এখানে যেটা জেনারেট হবে সেটা নেব ডেটা বিটের সঙ্গে। এবার সেই ডেটাটাকে পাঠানো হলো রিসিভার এন্ডে, এবার রিসিভার এন্ডে পাঠানোর পর রিসিভার তো চেক করবে যে হোয়াট ইজ দ্যাট প্যারিটি বিট, whether it is okay or not, তো সেটা কি হচ্ছে, তো সেই জন্য একটা সার্কিট দরকার। So when you are transmitting data, it is arriving at the receiving end, there is a logic circuit that is checking the modified data. So in the even and odd parity checking, the output is 1 when an error has occurred. ঠিক আছে, আউটপুট 1 হবে যদি এরর হয়, যদি এরর হয় তো আউটপুট হবে 1, ঠিক আছে। সো আর ট্রুথ টেবিল, আমরা একটা ট্রুথ টেবিল করতে পারি প্যারিটি চেকিং এর জন্য।
ধরা যাক আমরা প্যারিটি চেকিং এর জন্য যেটা ট্রুথ টেবিল করি চট করে, this time we're doing it for parity checking. So inputs, outputs, okay, inputs D0, D1, D2, আর কি, আর হচ্ছে প্যারিটি বিট P0 or PE, আউটপুট, আউটপুট দুটো আউটপুট, একটা ইভেনের জন্য একটা অডের জন্য। তো আমার দুটো করে হবে এখানে, একটা ইভেন একটা অড, একটা ইভেন একটা অড, এরম ভাবে হবে। তাহলে 0 0 0 আবারও 0 0 0, তো প্রথমটা 0 0 0, ঠিক আছে। যদি আমি ইভেন ধরি তাহলে আমার প্যারিটি বিট কি হবে, ইভেন ধরলে আমার প্যারিটি বিট কি হবে, 0 হবে। অড ধরলে আমার প্যারিটি বিট কি হবে, 1 হবে। আমি জাস্ট এটা বলে দিচ্ছি, পরের দিন করবে, করে আমাকে দেখাবে। ইভেন ধরলে প্যারিটি বিট 0 হবে, অড ধরলে প্যারিটি বিট 1 হবে। এবার যদি আমার ইভেন ধরা থাকে, যদি আমার ইভেন ধরা থাকে, ঠিক আছে, তাহলে আমার যদি সব ঠিকঠাক থাকে, ইভেন ধরা আছে, যদি সব ঠিকঠাক আছে, তো এফি কি হবে, প্যারিটি বিট যদি আমার 0 হয় তাহলে আমার আউটপুটটা কি হবে, ইট উইল বি 0। আর যদি অড থাকে, মানে আমার যদি ধরো এখানে 1 জেনারেট করলো, তাই তো, অড থাকলে এখানে 1 জেনারেট করলো, ঠিক আছে। আমি রিভার্সটা করি তাহলে আর একটু বুঝতে পারবে। এখানে আমার, আমি ধরছি অড, যদি অড থাকে, যদি আমার অড থাকে তাহলে আমার কি পাওয়ার কথা, এখানে 1 পাওয়ার কথা, অড প্যারিটি বিট যদি থাকে আমার 1 পাওয়ার কথা। আর যদি মানে এখানে যদি আমার এটা যদি 1 হয় প্যারিটি বিটটা, তাহলে আমার আউটপুট এখানে কত থাকার কথা, 1 থাকার কথা, ঠিক আছে। আর আদারওয়াইজ এটা 0 থাকার কথা। তো আমরা সেটাই করার চেষ্টা করছি। আমরা কি বলছি, আমরা বলছি in even and odd parity checking the output is 1 when an error is detected, ঠিক আছে। আউটপুটটা 1 হবে যখন এরর পাওয়া যাবে। তাহলে এখানে যদি এটা 1 হয়, এখানে যখন এটা 1, ঠিক আছে, যখন এটা 1, তার মানে কি, এটা 1 হওয়ার কথা নয়, এটা 0 হওয়ার কথা।